টাকা তো হয় না রাত মানে মধ্যরাতে এখানে এক বিরল ঘটনার সম্মুখীন হয় এলাকাবাসী। এখানে কবর থেকে আমার নানা ভাই রফিজউদ্দিন মন্ডল ওনার কবর থেকে হার নিয়ে যাওয়া হয়। আছে এর দৃষ্টান্তমূলক যে একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে, যে কবর থেকে হার নিয়ে চলে গেছে। তো আমাদের এখন মনুষ্যত্ব হারিয়ে গেছে, না হলে আমরা এরকম কাজ করতে পারি না। কতটুক নিকৃষ্ট প্রাণী হইলে মানুষ এই কাজ করে এটা কল্পনার বাইরে। এটা আসলে মানুষ এরকম কাজ করবো এটা আমার এই লাইফে আমি এই দেখলাম। যেমন কবর থেকে লাশ উড়া কঙ্কাল। আমাদের পারিবারিক কবরস্থান, হ্যাঁ, এটা এখানে 3টা কবর আছে, আরও পাশে আরও অনেক কবর আছে। এখান থেকে চিহ্নিত করে আমার চাচার কবরের থেকে আড্ডিগুলি নিয়ে গেছে, আর 2টা কবর, একটা কবর খুঁজতে দেখে যে কবরের মাঝে এই লাশ কাঁচা, ওইটা নিতে পারে নাই। পাশে আরেকটা কবর আছিল, ওইটা ধরে নাই। এটা এই ঘটনা আমরা অনেক হয়তো এই ঘটনা যারা ঘটাইছে এদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। মেডিকেল কলেজ আছে না, হসপিটাল, ওগুলা এয়ারনেস দেখো দেখো লুবিটা করে ভালো করে ভালো বুঝিয়ে ঠিক করে কিন্তু এই যে অনেক এই সামনে ছাড়বো মানুষের আরে বাবা কথা কইতে ওটা পরিদর্শন করতেছি কলেজ ছাত্ররা কথা কইতে ওটা দেখো দেখো লুবিটা করে ভালো করে ভালো বুঝিয়ে ঠিক করে কিন্তু এই যে অনেক এই সামনে ছাড়বো মানুষ আরে বাবা কথা কইতে ওটা পরিদর্শন করতেছি কলেজ ছাত্ররা এই মোটরসাইকেল নামে ওই দিকে রাখেন ওই যাতে যাতে দক্ষিণ ভাগনাহাটি আমরা একটি সংবাদ পাই যে রফিজউদ্দিন নামের এক ব্যক্তি এবং তাহবিনা তারা প্রায় 2 বছর 10 দিন আগে মৃত্যুবরণ করেছে। তাদের কবরস্থানে কে বা কারা এই কবর খুঁড়েছে এবং সেইখানে এই কবর থেকে একটি দাফনের কাপড় পাওয়া গেছে। তা আমরা ধারণা করছি সে কঙ্কাল বা অন্য কিছু চুরি করার জন্য কোনো সংঘবদ্ধ চোর এই চুরি করে থাকতে পারে। আমরা তদন্ত করছি যে এটার সাথে কে বা কারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।